পুরুষের মানসিক শান্তির স্থান একজন আদর্শবান স্ত্রী। নারীদের সকল কর্তব্যের মূল হলো স্বামীর প্রতি তার দায়িত্ব। তার উপর তার স্বামীর অধিকার অনেক বড়, যা তার পিতামাতার অধিকারের চেয়েও বেশি। আল্লাহ তাআলার অধিকারের হকের পরেই তার অধিকারের শ্রেষ্ঠত্বের অবস্থান। আর এই অধিকারের শ্রেষ্ঠত্ব প্রমাণে সূরা নিসার 34 নম্বর আয়াতে এসেছে আল্লাহ তাআলার বাণী, পুরুষ নারী কর্তা, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং সে তার স্ত্রীর ব্যাপারে দায়বদ্ধ ও তার পরিচালক এবং তার সকল বিষয়ের তত্ত্বাবধায়ক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের জন্য অন্য কোনো মানুষকে সেজদা করা ঠিক নয়। আর কোনো মানুষের জন্য অন্য কোনো মানুষকে সেজদা করার যদি ঠিক হতো, তবে আমি নারীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সেজদা করার জন্য, কেননা তার উপর তার স্বামীর বিরাট অধিকার হক রয়েছে। আল্লাহ তাআলার অবাধ্যতা নেই এমন সকল কাজে সাধারণভাবে তার আনুগত্য করা, তার সাথে উত্তম আচরণ করা এবং তার কষ্ট লাঘব করা, আর এর উপরই নির্ভর করে তাকে সন্তুষ্ট করা এবং তার ব্যক্তিত্বকে রক্ষা করা, তাকে ভালোবাসা এবং তার বন্ধুর মতো হওয়া, যেন সে তাকে দেখে হাসবে এবং তাকে সম্বোধন করার ক্ষেত্রে নম্রতা প্রদর্শন করবে। সে তার স্বামীর অনুপস্থিতিতে নিজেকে ও তার সম্পদকে রক্ষণাবেক্ষণ করবে, তার অনুগ্রহের স্বীকৃতি প্রদান এবং তার নিয়ামতের অকৃতজ্ঞতা না হওয়া, আর তার ভালো আচরণকে অস্বীকার করবে না, বিশেষ করে যখন সে তার কাছ থেকে ব্যয় ও দানশীলতার মানসিকতা লক্ষ্য করবে। স্বামীর জন্য সাজগোজ করা, যাতে নিজের প্রতি তাকে আকৃষ্ট করা যায়। স্ত্রীর ফলে স্বামী তার দৃষ্টিকে অবনমিত রাখবে এবং তাকে হারামের মধ্যে ছড়িয়ে দেবে না, ফলে তার চোখ সুন্দরের প্রতি পড়বে এবং তার নাক দ্বারা সে সুন্দর ঘ্রাণী পাবে। ফলে সে তাকে কমল কথা ও উত্তম বক্তব্য ব্যতীত অন্য কোনো মন্দ কথা শোনাবে না। স্বামীর অনুমতি ব্যতীত তার ঘর থেকে বের না হওয়া, যদিও পিতামাতার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বের হওয়া না নেই, এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে।